গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী এবং মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ। উনি দেখুন কি বললেন। আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা। তারা সীমানা পেরিয়ে চলে গেছেন বাংলাদেশের মধ্যে। ইন্ডিয়ান ফিশারম্যানরা, মানে মৎস্যজীবীরা। এবং তারপর আমরা কি করে খুঁজে পেলাম জানেন? আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে, জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনো খবর রাখতো না। কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা ওদের আইডি কার্ড দিই, মৎস্যজীবী কার্ড। এই কার্ডটার গুরুত্ব হচ্ছে, যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায়, কোথাও ডুবে যায়, কোথাও অন্য জায়গায় চলে যায়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি। ফলে কে কোথায় আছে আমরা জানতে পারি। এর জন্যই আমরা জানতে পারি যে প্রথম দিকেই আমরা প্রশাসনের মধ্য দিয়ে, পুলিশের মাধ্যমে এবং মন্টু পাখিরা, বাপি, এরা সকলে মিলেই আমাদের জানিয়েছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে, নিখোঁজ আছে। আমরা তখন খবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে। আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি আমাদের প্রশাসন। আমরা দুই দেশের সাথে যোগাযোগও রাখি। এবং তারপর আমার এটা বলা উচিত হবে না বলে বলছি না, একটা লোক পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে অন্তত যতক্ষণ ফেরত না আসছে, তার ব্যবস্থা করেছিলাম আইনের সাহায্যে। সেটাও আমরা করেছিলাম, কারণ আপনারা আমাদের গর্ব। আজকে বলুন তো, আপনারা যারা এখানে এসছেন ফিরে, এবং আপনাদের পরিবার পেছনের দিকে বসে আছে, আজকে তাদের মুখে হাসি ফুটেছে। যতক্ষণ আপনারা ফিরে না আসছিলেন, আপনাদের মুখগুলো ওরা দেখতে না পাচ্ছিল, ততক্ষণ ওরা একটা গভীর চিন্তায় মগ্ন ছিল। কি হবে কি হবে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়েছিল। আজকে আপনারা খুশি যে আপনাদের পরিবার পরিজনরা ফিরে এসছেন, তারা বাড়ি ফিরে যাবেন। একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন, মারা গেছেন। এবং তার পরিবারকে আমরা 2 লাখ টাকা তুলে দিলাম। আর আমার 95 জন ভাই, যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে। আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক, যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। আমি নিশ্চয়ই বলবো ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে, ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে, অর্থোপেডিক্স দেখিয়ে। এবং তারপরে যাই হোক,
ওনাদের একটা লঞ্চ এখানে চলে আসে, লঞ্চ না ট্রলার বাংলাদেশের। অনেক সময় কি হয়, জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না, পথ হারিয়ে যায়, ঝড় হলে পথ হারিয়ে যায়, ভুলে যায়। কিন্তু আমরা বারণ করব মহাজনদেরও, এবং বিশেষ করে যারা এই ট্রলারে যাতায়াত করেন মাছ তোলার জন্য, আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠলে না উঠবে, আগে জীবন বাঁচবে। জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন। এই যে 2 মাস জেলে ছিলেন, তাতে আপনার পরিবারদের কষ্ট হয়নি, আপনাদের কষ্ট হয়নি, যারা মার খেয়েছেন তাদের কষ্ট হয়নি। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনারা গেছিলেন। তারপরে বাংলাদেশের ট্রলার ইতিমধ্যেই প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। কিন্তু তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরতও দিয়েছি। তখন ওরা বুঝতে পারলো যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। কিন্তু এই যে ওদের ট্রলারটা আটকে ছিল, আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম। অসুস্থ হয়েছিল প্রচণ্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে